আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমার আল্লাহ বলছেন, হে আমডল গ্রামের বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাদেরকে পৃথিবীর মধ্যে কে বানিয়েছে, তোমাদেরকে কে সৃষ্টি করেছে। বান্দারে, তোমরা যদি নিজেকে তোমরা নিজে বানিয়ে থাকো, তোমরা যদি তোমাদের নিজের আত্মাকে তোমরা বানিয়ে থাকো, তবে তোমরা শুনে নাও, তোমাদেরকে নামাজ পড়তে হবে না, তোমাদেরকে দান খয়রাত করতে হবে না, তোমাদেরকে যাকাত দিতে হবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে না। আর তোমরা যদি জেনে নাও আমাদের পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তবে তোমরা জেনে নাও, তবে তোমরা শুনে নাও, তোমাদের জন্য নামাজ আছে, তোমাদের জন্য নামাজ আছে, তোমাদেরকে দান খয়রাত করতে হবে, তোমাদেরকে মালে যাকাত দিতে হবে, তোমাদেরকে ইসলামের সাহায্য করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজন যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, জান দিতে হবে, শহীদ হতে হবে। যেমন করে রাসূলের জামানায়, যেমন করে রাসূলের জামানায় রমজান মুবারক মাসে গাজওয়ায়ে বাদারে 2 হিজরিতে আল্লাহর রাসূলের সাহাবীরা 13 থেকে 14 জন আল্লাহর রাস্তায় মারা গেছে, শহীদ হয়েছে রে, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত নেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সারা জীবনের মতো শুয়েছে। যেদিন আল্লাহর ডাক পড়ে যাবে, সেদিন তারা রক্ত নিয়ে আল্লাহর কাছে যাবে, আর আল্লাহ তাদেরকে দেখবে, আর তারা আল্লাহ জান্নাতে চলে যাবে। সেদিন কেউ তাদেরকে রোকতে পারবে না, পারবে না, পারবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, আল্লাহর রাস্তায় জান দিয়েছে তারা কেন? আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছে। বুঝতে পারলেন কথাটা? গাজওয়ায়ে বাদার 2 হিজরিতে হয়েছে। সময় খুব সংকীর্ণ, বিষয়কে আস্তে আস্তে আমি ধাপিত আগা দিকে নিয়ে আসছি, বুঝেন। তার